আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এসেছি আমার ফুফাতো ননদ তার বিয়েতে। তো বিয়েটা হচ্ছে ধানমন্ডিতে। তো অনেক আগেই ওরা দাওয়াত করেছিল। আমরা রেডি হচ্ছি, রেডি হয়ে আমরা যাব ধানমন্ডিতে বিয়ের উদ্দেশ্যে। তো এখন আমি এবং আমার হাজব্যান্ড রেডি হয়ে বের হব এবং সাথে আমার বোন এবং আমার শাশুড়িও রয়েছে। তো আমরা সবাই মিলে এখন যাব ওদের বিয়ে খেতে। তো বিয়েটা হচ্ছে ধানমন্ডির 27-এ কেবিএস স্কয়ারে একটা বাফেটে। তো আমরা এই বুফে ঢুকলাম। এখানে ওদের স্পেসটা একটু ছোট ছিল, বাট ওদের আয়োজনটা অনেক ভালো ছিল। তো ওদের আয়োজনে অনেক ধরনের লোকজন এসেছে, যারাদেরকে আমি সবাইকে চিনিও না। তো বুফে সবাই খাবার নিচ্ছিল, আমিও সবাইকে এক এক করে খাবার এনে দিচ্ছিলাম। তো ওদের হচ্ছে স্পেসটা একটু ছোট হওয়ার কারণে একদম গিঞ্জি গিঞ্জি অবস্থা ছিল। ওভারঅল আয়োজনটা অনেক সুন্দর ছিল এবং আমাদেরকে অনেক আপ্যায়নও ওরা করেছে, সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আমি এক এক করে আমার শাশুড়ি, আমার আপু এবং আমার হাজব্যান্ডকে খাবার এনে দিলাম এবং নিজেও খাবার নিয়ে বসলাম। তো খাবার দাবার শেষ, এইখানটাতে আসলে ওরা বুফের আয়োজনটা ছিল। তো আসলে বুফেতে একটু স্পেসটা বড় হলে ভালো হয়, ওরা আসলে বুঝতে পারেনি। বাট ওদের আয়োজনটা খারাপ ছিল না, অনেক ভালো ছিল। সবাই মিলে আমরা অনেকক্ষণ ওখানে বসে খেয়েছি এবং সবার সাথে আলাপ করেছি। আমার শাশুড়ি তো দেশের মানুষজনকে দেখে তাদের সাথে কথা বলল এবং আমরা যখন খেতে বসছি তার আগে আমরা এখানে এরকম ফুটেজ নিচ্ছিলাম। এরপরে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। আমি এখন যাব কনে এবং বরকে দেখতে। তো কনে আমাকে দেখেই ইশারা দিয়ে ডাকলো। আমি এবং বরটা অনেক সুন্দর ছিল, আমার ননদটাও অনেক সুন্দর। তো সবাই মিলে আমরা কিছুক্ষণ ছবি তুললাম এবং মজা আনন্দ করলাম। তো এরপরে আমি বরকে বললাম যে বাসায় বেড়াতে এসো এবং আমার ননদকে বললাম। তো এখন আমরা ওখান থেকে বের হব, কারণ হচ্ছে তখন রাত্র প্রায় 9:30 বেজে গেছিল এবং আরও লোকজন আসতেছিল, পুরো ভিড় হয়ে গিয়েছিল, কারণ ওদের অ্যারেঞ্জমেন্টে প্রায় 200-300 লোকের মতো ছিল। সো লোক বাড়ার আগেই আমরা খেয়ে চলে এসেছি। তো এখন আমরা বের হয়ে বাসার উদ্দেশ্যে বের হব। তো আমি একদম বুফে থেকে বের হয়ে সামনে আসলাম, সবাইকে বিদায় জানালাম। তো ওভারঅল মিলিয়ে ভালোই লাগছিল আজকের আয়োজনটা। আমার শাশুড়িও খুব ভালো মজা পেয়েছে, গ্রামের মানুষজনকে দেখে অনেকের সাথেই পরিচয় হয়েছে। তো